বাসায় ফ্রি টাইম পেলে একটু বাচ্চাদের জন্য নাস্তা বানানোর চেষ্টা করি। তো আমি তো ওইরকম পাক্কা রাঁধুনি না, আমি টুকটাক রান্না করি, তাই যেগুলো আসলে বাচ্চারা পছন্দ করে বা আমি খেতে পছন্দ করি ওই জিনিসগুলোই ট্রাই করি। তো আসসালামু আলাইকুম, স্বর্ণাস ছোট্ট একটা ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমার ব্লগটা প্লিজ সবাই দেখবেন। আর সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো বাসায় সবাই বানাতে পারে, বাচ্চাদের জন্য বানায়ও। আর সেটা হচ্ছে আমি যেভাবে বানাই সেই জিনিসটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করছি। সো আমি আগে আলুগুলোকে একটু বয়েল করে নিই। আপনি বয়েল ছাড়াও সবাই এমনিতে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারে, বাট আমি হালকা সেদ্ধ করে নেই। সো সেদ্ধ করার পরে আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নেই। আর বেশি চিকন করি না, যেন এটা পুড়ে না যায়। একটু মিডিয়াম করার চেষ্টা করি যেন এটা একটু মচমচে হয় এবং অনেক ভালো লাগে খেতে। তারপরে সবগুলোকে একসাথে নিয়ে নিলাম। সো এরকমভাবে বয়েল করি যেন এটা বেশি নরম না হয়ে যায় এবং বেশি শক্ত না থাকে। এতে করে হয় কি, ভিতরটা অনেক মুচমুচে হয়ে যায়, একটু ফ্লাফি টাইপের হয়, খেতে খুবই ভালো লাগে। সস ছাড়াও ভালো লাগে, আর সস দিয়ে খেলে তার বেশি মজা লাগে। সো এখানে আমি যা যা অ্যাড করছি সেটার মধ্যে হচ্ছে একটু মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে এটাও স্বাদ মতো, যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি তাই এখানে আমি মরিচের ওটা খুবই কম ইউজ করেছি। এখানে চাইলে আপনারা একটু গোলমরিচ ব্যবহার করতে পারেন। সো আবার আমি এখানে একটু লবণ দিলাম, লবণটাও হচ্ছে যা যা স্বাদ মতো। তারপর হচ্ছে একটু আটা আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি মচমচা করার জন্য। আর এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, এটাতে আরও বেশি ভালো লাগে খেতে। আমি যেহেতু বললাম বাচ্চাদের জন্য করব, তো এখানে আমি ওরকম ঝাল কিছুই অ্যাড করতে চাচ্ছি না। তাই আমি অনেক সাদাসিধে করেছি, যেহেতু আমার ভাতিজিদের যারাই চিনেন তারা জানেন ওরা অনেক ছোট। সো এর জন্য আর কি ওদের জন্য করেছি, তাই বেশি ঝাল ব্যবহার করিনি। আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর এতে করে খুব মুচমুচে হবে। তারপর এগুলোকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বেশি আঁচ দিয়ে এটা ভাজা যাবে না, এটাকে ধিমি আঁচে ভাজতে হবে যেন এটা ভেতর থেকে সুন্দর করে মুচমুচে হয় এবং উপরেও মুচমুচে থাকে, কালারটা যেন সুন্দর হয়। আর যদি বেশি আঁচে ভাজা হয় তাহলে এটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরে ওরকমভাবে মুচমুচে হবে না, আর খেতেও ভালো লাগবে না। আর খুব তাড়াতাড়ি এটা নেতিয়ে যাবে। আর এটা যদি আমরা একটু ধিমি আছে আস্তে আস্তে টাইম নিয়ে ভাজি তাহলে এটা খেতে খুবই মজা লাগে। আরেকটা কথা, আমরা আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে খুবই কিপটা মানুষের মতো